হাসিনা মার্কা কোনো নির্বাচন করে কোনো দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আগামী দিনে ইনশাআল্লাহ। মানুষ এখন দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি চায়, চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায়, দখলবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায়। বাংলাদেশের মানুষ একটি সৎ, দক্ষ, যোগ্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে এবং সেই নেতৃত্ব জাতিকে উপহার দেবে জামাত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে গত 5ই আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের মাঝে, জনগণের মধ্যে জামাতের ব্যাপারে এক পজিটিভ জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চা স্টল থেকে সচিবালয়ে সর্বত্রই একটা আলোচনা চলছে, কিন্তু সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ। আর যারা ভদ্র, এটা হলো কমন আলোচনা। আর সাধারণ লোক যারা শিক্ষিত, তাদের বক্তব্য হলো সবই তো দেখলাম, এবার জামাতকে দেখবো আমরা। আর কি, উভয়টাই জামাতের জন্য আল্লাহর মেহেরবানিতে পজিটিভ। তো জামাতের ব্যাপারে মানুষের এই আগ্রহ তৈরি করার ক্ষেত্রে জামাতের ঐতিহাসিক ত্যাগ এবং কোরবানি রয়েছে জামাতের নেতা কর্মীদের। গত প্রায় 16 বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের সবচেয়ে বেশি শিকার হয়েছে জামাত শিবির। সুতরাং জামাত শিবির হলো বাংলাদেশের, এই দেশের সবচেয়ে বড় মাজলুম দল। মাজলুমের প্রতি মানুষের সহানুভূতি বেশি থাকে, এটা এবার আবার প্রমাণিত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মানুষ এখন দুর্নীতিবাজ নেতৃত্বের হাত থেকে মুক্তি চায়, চাঁদাবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায়, দখলবাজ নেতৃত্বের হাত থেকে জাতি মুক্তি চায়। বাংলাদেশের মানুষ একটি সৎ, দক্ষ, যোগ্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত নেতৃত্বের অপেক্ষায় আছে এবং সেই নেতৃত্ব জাতিকে উপহার দেবে জামাত ইনশাআল্লাহ। এইটা মানুষের মধ্যে এই আস্থা তৈরি হয়েছে। 5ই আগস্টের পরেই কয়েকটি কথা পরিষ্কারভাবে আমরা বলে আসছি। নাম্বার 1, জুলাই বিপ্লব সহ এই 16 বছরের ফ্যাসিবাদী আমলে যত গণহত্যা চালানো হয়েছে, এই সকল গণহত্যার বিচার করতে হবে। 2, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যত আছে, আবার ফ্যাসিবাদের দোসরেরা সরকারের সাথেও আছে, আবার আরেকটি রাজনৈতিক দলের ঘাড়ে সোয়ার হয়ে ফ্যাসিবাদী শাসনকে আবার পুনর্জীবিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যেখানেই থাকুন না কেন, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আর বাংলাদেশের মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন, অনেকে 3টি নির্বাচনের কথা বলে, আমি বলি না, 4টা নির্বাচন। 8 সালে নির্বাচনও হয়েছিল বাংলাদেশে। মঈনুদ্দিন, ফখরুদ্দিন আর ভারতীয় গোয়েন্দা সংস্থার র এবং আওয়ামী লীগের ত্রিপক্ষীয় সমঝোতা ষড়যন্ত্রের নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে 2/3 মেজরিটি দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল। এরপরের 3টি নির্বাচনও মানুষ ভোট দিতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতে পারে নাই। সুতরাং এবার বাংলাদেশের মানুষের, সকল মানুষের প্রাণের দাবি একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন, সকল সংস্কার সম্পূর্ণ করে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা। ইতিমধ্যেই সরকার সেই নির্বাচনের একটা রোডম্যাপও ঘোষণা করেছে, স্পেসিফিক ডেট না বললেও।
আমরা বলেছি যেন তেন প্রকারের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। হাসিনা মার্কা কোনো নির্বাচন করে কোনো দলকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ প্রতিহত করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারাই সরকারে আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা ক্ষমতায় বসেন নাই, জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং নিরপেক্ষ থাকতে হবে, নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নিরপেক্ষতার ব্যত্যয় ঘটলে আল্লাহ বাংলাদেশের জনগণ কাউকে ছাড়বে না। তার কারণ এই ভোটাধিকারের জন্য, এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত করতে গিয়ে হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছেন। সুতরাং কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আর আপনাদেরকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশা করি, বিশ্বাস করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আওয়ামী লীগের বিদায়ের পর, পতনের পর বাংলাদেশে একটা দল নিজেদেরকে দেশের মালিক মনে করতেছিল। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু দিন যতই যাচ্ছে তারা তাদের মালিকানা হারানোর পথে। এখন আর তারা বুঝতেছে যে বিষয়টা অত সহজ নয়। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, এই দেশ কারোর বাবার দেশ নয়, এই দেশ কোনো পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের 18 কোটি মানুষ আগামী দিনে নির্ধারণ করবে ইনশাআল্লাহ। সুতরাং কারোর চক্ষু রাঙ্গানিকে পরোয়া করা যাবে না। আমরা ধৈর্য ধরব, আমরা ধৈর্য ধরব। ফাসবির কামা সবারা উলিল আজমি মিনার রাসূল, এমন ধৈর্য ধরব যেমন ধৈর্য ধরেছিলেন নবী রাসূলগণ, দৃঢ়চেতা নবী রাসূলরা। ইন্না ফি যালিকা মিন আজমিল উমুর, আর সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা হলো সবচেয়ে সাহসিকতার কাজ। সব পরিস্থিতিতেই আমরা ভয় করব কাকে? এই পয়েন্টে কোনো দুর্বলতা দেখানো যাবে না। আর নির্ভর করব কার উপরে? সাহায্য চাইব কার কাছে? বিজয় এবং সাহায্যের মালিককে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ, বিজয় এবং সাহায্য দুইটাই আল্লাহর হাতে। আল্লাহু ইউয়াইয়িদু বিনাসরিহি মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে বিজয় দিয়ে সাহায্য করেন। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমাদের শহীদ আমিরে জামাত শাহাদাতের আগ মুহূর্তে বলেছিলেন, আমার শাহাদাত এই দেশে পরিবর্তনের সূচনা করবে। আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়ে গেছে না? বলেন শুরু হয়েছে কি না? শুরু হয়ে গেছে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। আর আমরা এটাও আশা করি বাংলাদেশের আগামী দিনে সকল ইসলামী দল, ইসলামী ব্যক্তিত্ব, ইসলাম ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের সীমানাকে ভালোবাসে, এই সকল শ্রেণী পেশার মানুষ জামাতের সাথে ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গায় সঠিক ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।